নমস্কার সবাইকে। আজ বানিয়েছি বাড়ির বোনের লাড্ডু গোপালের জন্য ড্রেস। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। শেষ পর্যন্ত ভিডিওটা পুরোটা দেখো। তো এর জন্য আমি প্রথমে নিয়েছি একটা প্রিন্টেড কাপড়। এটা আমার মানে নতুনই একটা নাইটির কাপড় বেঁচে গেছিলো, সেইটা দিয়েই করছি আজকের গোপালের ড্রেসটা। এই জন্য লম্বা নিয়েছি 32 ইঞ্চ আর এর চওড়াটা রয়েছে 4.5 ইঞ্চি। তো এটার সঙ্গে এখন আমি পট্টি লাগাবো যাতে দেখতে আর একটু ভালো লাগে। তো এখন আমি আস্তে আস্তে উপর দিক থেকে সোজা দিকটায় আমি সরু করে একটা পাইপিনের মতো পট্টি লাগিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি গোপালের জন্য নতুন নতুন ডিজাইনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। কাপড়ের পট্টিটা আমি লাগিয়ে নিয়েছি। এরপরে এটাকে উল্টে দেব, উল্টো দিক করে সরু করে পাতলা করে আর কি সেলাইটা করে দেব। আর এই কোণার দিকে একটা ছোট করে কাট লাগিয়ে দেবো যাতে এখানে ফিনিশিংভাবে মুড়তে পারি। তো এইভাবে কাট লাগিয়ে নিয়েছি। এবার আস্তে করে এটা সরু করে মুড়ে দেব। আর এটা লম্বাভাবে ধরে ধরে আস্তে আস্তে করে পুরো পট্টিটা সেলাই করে নেব। কাপড় থেকে অনেক সুতো বেরিয়ে আসছিল, ওইগুলো আস্তে করে সরু পিন বা হাত দিয়েই ভেতরের দিক করে ঢুকিয়ে পুরো কাপড়ের পট্টিটা সেলাই করে নিচ্ছি। এখানেও এই কোণাতেও একটা ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি ফিনিশিং ভালো হওয়ার জন্য। তো এইভাবে আমি পুরো পট্টিটা সেলাই করে নিচ্ছি। পুরো পট্টিটা সেলাই করে নিয়েছি। এবার এটা হয়ে গেছে সরু করে একটা পাইপিনের মতো, আর এটা দেখতেও বেশ ভালো লাগছে। এরপরে আমি প্লেটসগুলো তৈরি করব। তো ছোট ছোট করে প্লেটসগুলো করছি। তো প্রথমে 2-3টে প্লেটস আমি একসঙ্গে করে ওটাকে চেপে রেখেছি। তারপরে পরেরগুলো একটা একটা করে এভাবে চেপে চেপে আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি, যাতে ওইগুলো খুলে বেরিয়ে না আসে। তাই কয়েকটা প্লেট বানিয়ে বানিয়ে আগে একটু করে সেলাই করে নেব। যেমনভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক এরকমভাবেই পুরো কাপড়েরটাকে আমি ছোট ছোট প্লেট ভাব করে সেলাই করে নেব। রোডের পাশে ঘর হওয়ায় আমার বেশিরভাগ ভিডিওতেই এরকম সাইলেন্ট অবস্থাতেই থাকে, কারণ ভয়েস দিলে সেখানেও হালকা পাতলা তোমরা শুনতে পাবে আওয়াজ। তো একটুখানি এই প্রবলেমটা ম্যানেজ করে নিও, শুধু কাজটুকুই দেখো যে কেমন করে এটা করছি, এটুকুই। প্লেটসগুলো বানানো হয়ে গেলে এই কুচির পাশের উপরে যে এক্সট্রা কাপড় থাকছে এই কাপড়টুকু আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি। তো এটার ফিনিশিংটাও ভালো হবে আর দেখতেও ভালো লাগবে। এরপরে আমি এটার কোমরের পট্টিটা লাগাবো। আজকে আর দড়ি করছি না, মানে পুরো পট্টিটা দিয়েই আমি দড়ি করছি, মানে পট্টির সাথেই দড়ি অ্যাটাচ হবে। তো এটা একটু লম্বা করেই কাপড়টা নিয়েছি। যতটুকু দড়ির জন্য লাগবে সেটুকু নিয়ে বাকিটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এরপরে এই পট্টিটা প্রথমে দড়ির জন্য সরু করে মুড়ে নেব। এইভাবে মুড়ে সেলাই করে নেব। সেলাই করা এটুকু হয়ে গেলে কোমরের দিকটা হালকা করে একটুখানি চওড়া করে নেব, যাতে ওই আগের যে সুতোটা ছিল, মানে সেলাইটা যে করেছি ওই সেলাইটা যাতে ঢেকে যায়। ওইভাবে ধরে ধরে পুরো কোমরের পট্টিটা আমি লাগিয়ে নেব। আর যেই জায়গাটা দিয়ে আমি বাঁধবো সেই জায়গাটা আরেকটুখানি সরু করে সেলাই করে নেব। কোমরের পট্টি আমার লাগানো হয়ে গেছে। এরপরে এই ফিতের সাইডে যে এক্সট্রা সুতো রয়েছে ওই সুতোগুলো কেটে বাদ দিয়ে নেব। আপাতত নিচের ফ্রকের নিচের পার্টটা তো হয়ে গেছে। এরপরে ওপরের যে গলার কাঁধে যে বেল্টের জন্য আমি নিয়েছি 8.5 ইঞ্চি। আর এটা সেলাই করব এবার। এটা যেহেতু সরু কাপড়, তো এটাকে ডিজাইন করার জন্য এই সবুজ কাপড় দিয়েই সরু করে, এবার পিঙ্ক কালারের এই কাপড়ের মধ্যে পাইপিং করে নেব সরু করে। তো ওটার সঙ্গে ভালো ম্যাচিং হবে। দু সাইড থেকে একইভাবে এটা সরু করে পাইপিনের মতো সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে গেলে তারপর দু সাইড থেকে ওটাকে উল্টে দেব ভেতরের দিক করে, তাহলে সরু করে পাইপিং মানে ফিতের মতো পাইপিংটা হয়েও যাবে আর দেখতে পুরো ভালো লাগবে। তো যেভাবে আমি দেখাচ্ছি এরকমভাবেই করব। এই একবার করে ফার্স্টে একটা ফোল্ড করেছি, তারপরে সেকেন্ড আরেকবার ফোল্ড করে ভেতরের দিক করে ঢুকিয়ে দিয়েছি। তারপর এটার উপর দিয়ে একটা সেলাই চালিয়ে নেব।
আর সেমভাবে ওপর পাটটাও ফার্স্টে একটা ফোল্ড করেছি, তারপরে ওটা ধরে উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পরে আবার এটা ধরে সেলাই করে নিলাম। সেলাই করা হয়ে গেলে এক্সট্রা যে সুতো এগুলো থাকছে সেগুলো কেটে বাদ দিয়ে নিচ্ছি। বাদ দেওয়া হয়ে গেলে এরপরে এটাকে মুড়ে নেব। মুড়ে নেওয়ার পরে একটা সেলাই চালিয়ে দেব। এরপরে এই ফ্রকের সাথে এটা জয়েন করে নেব। আর এইভাবে জয়েন করে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে গোপালের খুব সুন্দর একটা জামা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই অনেক বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরা বা আশেপাশে যাদের গোপাল রয়েছে ঘরে, তারা নিজেরাই নিজেদের হাতে পছন্দ মতো গোপালের জন্য ড্রেস বানিয়ে ফেলতে পারবে। আমার কাছে যেহেতু গোপাল নেই, তাই আমি আর পরিয়ে দেখাতে পারলাম না জামাটা। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি।